আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, চিকেন মোমো। চিকেন মোমো রেসিপিটি করতে খুবই অল্প সময়ে এই রেসিপিটি তোমরা তৈরি করতে পারবে। চলো শুরু করা যাক। এখানে আমি কিছু পরিমাণ মাংস কেটে নিয়েছি এবং সাথে আমি 1 কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা ও সয়া সস দিব। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি এবং সাথে আমি সাদা তেল দিয়ে দিব। এখন আমি এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। আমি চিকেন মোমোটি শুধু চিকেন দিয়ে তৈরি করছি, চাইলে তোমরা এটা ভেজিটেবল দিয়ে তৈরি করতে পারবে। এটা আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখন আমি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা মিশিয়ে নিব। আমি আটার ডোটা করার জন্য আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে তোমরা এই আটার ডোটা তৈরি করে নিবে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এবং হাতে কিছু পরিমাণ তেল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পর আমি আবার এসে এটাকে আমি এখন রুটির মতো করে বেলে নিব। তোমরা ঘরে যেভাবে রুটি বেলো সেভাবেই তোমরা এই রুটিগুলা বেলে নিতে পারো। এখন যে কোনো একটা মেজারমেন্ট অনুযায়ী তোমরা এটাকে কেটে নেবে। আমি এভাবে রুটিগুলো বেলে কেটে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল হয়েছে। এখন আমি একটি চামিচ দিয়ে অল্প অল্প করে আমি এটা তৈরি করে নেব। যেহেতু আমি এটা প্রথম তৈরি করেছি তাই আমার শেপটা হয়তো একটু ভিন্ন ধরনের হতে পারে। খুব সহজেই মোমোটি তৈরি করা যায়। আমার ডিজাইনটা এরকম হয়েছে। তোমরা এটা যে কোনো শেপেই মোমোগুলো তৈরি করতে পারবে। এভাবে আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি। যেহেতু প্রথম মোমো বানিয়েছি দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। এখন আমি ফুটন্ত পানির উপরে আমি একটি জার দিয়ে দিয়েছি। তোমাদের ঘরে যেটা আছে সেটাই ব্যবহার করে নেবে। এখন আমি মোমোগুলো আস্তে আস্তে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিমাম 15 থেকে 20 মিনিট পর এসে দেখব মোমোগুলো প্রায় ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তোমরা এটা সস দিয়ে এটা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছ। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।